আজ না প্রথমবার টুকুস টিনটিন মন্দিরের ঘন্টা বাজালো, আর তার সাথে আমরাও প্রথমবার ভাসমান রামশিলাকে দেখলাম জানেন। চলুন আজ আপনাদেরও সেই দুর্লভ শিলার দর্শন করাই। হাই, আমি সাহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমার ব্লগটি যারা নতুন দেখছেন তাদের জন্য বলে রাখি যে আমরা গত 2 বছর হলো আমেরিকার শিকাগোতে থাকি। তো এখন ঘড়িতে প্রায় 8টা মতো বাজে। সকাল সকাল উঠে টুকুস টিনটিনের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, আর ওদের বদমাশি তো দেখতেই পাচ্ছেন। তো এখন ওদেরকে স্নান টান করিয়ে রেডি করিয়ে আমরা সবাই মিলে একটু বেরোবো, মন্দিরে যাব। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে প্রায় 11টা মতো বেজে গিয়েছে। ওদের স্নান টান করিয়ে রেডি করিয়ে বের করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেল। আর এখন আমরা একটা ইন্ডিয়া বাজারের সামনের পার্কিংয়ে দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি সানি গেছে ঠাকুরের জন্য একটু মিষ্টি, চাল, ফল এইসব নিতে, আর আমরা গাড়ির পার্কিংয়েই বসে আছি। আমরা আর নামিনি, কারণ সবাই মিলে নামলে বেশ অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, আমাদের ইন্ডিয়া বাজারের কাজ হয়ে গিয়েছে। এবার আমরা রওনা দিচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। যাবো একটু ওই শিকাগো কালীবাড়ি। এই মন্দিরটিতে আমার ব্লগে আপনারা অনেকবার দেখেছেন, আজকে আবার যাচ্ছি আমরা। আসলে বেশ অনেক দিন হয়ে গেল কোনো মন্দিরে যাওয়া হয়নি। আর এই কদিন আগেও আমাদের লাইফের বেশ অনেক কটা চেঞ্জেস হয়েছে, আমাদের অ্যাপার্টমেন্ট চেঞ্জ হয়েছে। তো সেই কারণে ভাবলাম যে একবার ঠাকুরের কাছে গিয়ে পুজো দিয়ে আসি। আর এই দেখুন, বলতে বলতে কালীবাড়ি আমরা পৌঁছেও গিয়েছি। আর আজ আমরা মন্দিরে সবাই মিলে এথেনিক পরে এসেছি। এইখানে না এই ধরনের ড্রেসগুলো পরার বা টুকুস টিনটিনকে পরানোর জন্য আমাকে সুযোগ খুঁজতে হয়। তাই যখন এরকম মন্দির টন্দিরে আসি তখন কখনোই আর ওয়েস্টার্ন ওদেরকেও পরাই না, আর নিজেও পরি না। তো চলুন এবার মন্দিরে ঢুকি। আর আজ না বাইরে বেশ ভালো রোদ ছিল, আর বেশ ভালো গরমও ছিল। তো এখানে অ্যাকচুয়ালি জুতো খুলতে হয়, টুকুস টিনটিনের জুতোগুলো খোলা ছিলাম। আর মন্দিরে ঢুকলেই এই জায়গাতে ডোনেশন বক্স থাকে। আপনি যদি চাল টাল কিছু ডোনেট করতে চান তাহলে এই বক্সে রেখে দিয়ে যেতে পারেন, কাউকে বলতে হয় না তার জন্য। আর তার পাশেই থাকে মন্দিরের এই শপটি। এখানে না শাড়ি টাড়িও পাওয়া যায়, তবে দাম অনুযায়ী খুব একটা ভালো জিনিস পাওয়া যায় না। আর এখানে টুকুসকে দেখুন, ও মন্দিরে এসেও আজ কেন জানি না ভয় পাচ্ছিল। হয়তো অনেকদিন পরে মন্দিরে এলো বলে বা কি জানি না, তবে প্রথম প্রথম বেশ ভয় পাচ্ছিল। তবে একটু পরে ও আবার ঠিকও হয়ে গিয়েছিল। তো আমরা মন্দিরে মায়ের কাছে পুজো দিলাম। আর এখানে টিনটিনকে দেখুন, ও গোপালকে দোলনায় দোলাচ্ছিল। এই ব্যাপারটি দেখে টিনটিন বেশ মজা পেয়েছিল। এই মন্দিরে যখনই আমি এদেরকে নিয়ে আসি চেষ্টা করি ওদেরকে আমাদের কালচারের সম্পর্কে, আমাদের দেবদেবীর সম্পর্কে বোঝাতে, শেখাতে। আর আপনারা তো জানেনই যে এই মন্দিরে সমস্ত দেবদেবী একসাথে থাকেন। আর আজ আবার এই মন্দিরে এসে এই দুর্লভ শিলার দর্শন পেলাম। ওই যে রাম সেতু শিলা, যেটি জলে ভাসে, ওই শিলা সেই কন্যাকুমারী থেকে নিয়ে এসে এখানে রাখা। ভাবুন, ইন্ডিয়াতে থাকতে এই শিলার দর্শন পাইনি, যেটি আমেরিকায় এসে পেলাম। তো এখানে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম। সমস্ত ঠাকুরের কাছে একবার করে টিনটিনকে নিয়ে গেলাম, দেখালাম। টুকুস তখনও বেশ গান গান করছিল, কিছুই করতে চাইছিল না। তাই ওকে আমরা আর বেশি জোর করিনি, ওকে নিজের মতো ছেড়ে দিয়েছিলাম, যাতে ও নিজে থেকেই বোঝে যে এখানে ভয় পাওয়ার মতো কিছুই নেই। ততক্ষণ আমি টিনটিনকে নিয়ে সমস্ত ঠাকুরের কাছে একবার করে যাচ্ছিলাম, ওকে বোঝাচ্ছিলাম, আর নিজেও সমস্ত ঠাকুরের সামনে একটু একটু করে সময় কাটাচ্ছিলাম। বেশ ভালো লাগছিল জানেন। আর ওখানে সবার কাছে প্রণাম করে আমরা শেষে এসেছিলাম ভোলেনাথের কাছে। এই ভোলে বাবার কাছে এসে দেখলাম টুকুসের মুড ঠিক হয়ে গিয়েছে, ও আর কান্নাকাটি করছে না। ও এবার বুঝে গেছে যে আমরা মন্দিরে এসেছি, তাই ওকেও নিয়ে বসেছিলাম আমার বাবার সামনে। বেশ কিছুক্ষণ আমরা এখানেই বসেছিলাম, বেশ ভালো লাগছিল জানেন। আর আমি না সেই ছোটবেলা থেকে ভোলে বাবার ভীষণ বড় ভক্ত, তাই আজ মন্দিরে এসে এত শান্তি পেলাম মনে। সবার কাছে একটুখানি বসলাম। আর এই টাইমে না মন্দির বেশ ফাঁকা থাকে, তাই বেশ ভালো লাগে মন্দিরে আসতে। নিজের মতো করে বসা যায়, সময় কাটানো যায়, পুজো করা যায়। তা না হলে কোনো অনুষ্ঠানের সময় তো সবসময় আসি, বাট তখন না সেভাবে নিজের মতো করে বসা যায় না। তাই এই টাইমে আসতে বেশ ভালো লাগে।
বেশ অনেকক্ষণ সময় কাটানোর পরে আমরা এবার বেরিয়ে যাচ্ছিলাম। তার আগে আরেকবার আমি এই শপটাতে এলাম, দেখছিলাম কি কি আছে, যদি কিছু পাই তাহলে নেব। বাট তেমন কিছু ভালো লাগলো না বা তেমন কিছু দেখলাম না। অ্যাকচুয়ালি ঠাকুরের মূর্তি, ঠাকুরের বই, ঠাকুরকে দেওয়ার ওই ওড়না টোড়না টাইপের এই সমস্ত জিনিসই পাওয়া যায়। আর তার সাথে কিছু দু একটা শাড়ি টাড়িও পাওয়া যায়। প্রত্যেকবারই আমি যখনই এখানে আসি একবার করে এই শপটাতে ঢুকি, বাট কিছুই তেমন পাই না, তবে তবুও ঢুকি। আর এই দেখুন না, যাওয়ার সময় এই ঘন্টাটি টুকুস টিনটিনকে দেখাচ্ছিলাম যে মন্দিরে ঢোকার সময় এই ঘন্টাটি বাজাতে হয়। ওরা এই ঘন্টার ব্যাপারে কিছুই জানে না, তাই ওদেরকে এক এক করে তুলে তুলে ঘন্টা বাজানো দেখাচ্ছিলাম আর ওদেরকে বোঝাচ্ছিলাম যে ঘন্টা কেন বাজানো হয়। ওরা দেখলাম বেশ মজা পেয়েছে এই ঘন্টা বাজিয়ে। তো যাই হোক, মন্দিরে বেশ অনেকক্ষণ কাটিয়ে বেশ ভালো লাগলো। আর তারপর এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর দেখুন মন্দিরের বাইরে এই টবগুলোতে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। এখানে এই টাইমে এসেছি বলে এই ফুলগুলো দেখতে পাচ্ছি। শীতকালের সময় এলে একটা ফুল, একটা গাছে পাতা কিছুই থাকে না। তবে এরকম স্প্রিং টাইমে বা সামার টাইমে এখানে যেখানেই যাবেন না, এরকম খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায়। আর এই মন্দিরটা চারিদিকে বেশ সুন্দর এই ফুলের টবগুলো দিয়ে সাজিয়েছে, দেখতেও ভীষণ সুন্দর লাগছিল। ফুল তুলিস না বাবা গাছে। বাস বাস, চলো চলো। আর না না না, বড় ফুল নেওয়া যাবে না, চলো। হ্যাঁ ওটা রাখো, চলো। দেখেছেন টুকুস টিনটিন ফুল তোলার জন্য বায়না করছিল। আর এই দেখুন, এখন এখানে এই সামারের সময় গাঁদা ফুল ফুটেছে। যে ফুলগুলি আমাদের ওখানে শীতে ফোটে, এখানে দেখি ওই ফুলগুলি সামারে ফোটে। তো আমরা মন্দির থেকে বেরিয়ে গাড়িতে বসেই না, মন্দিরে যে প্রসাদ দিয়েছিল ওই প্রসাদই খুলে খেতে শুরু করেছিলাম। আসলে এই মন্দিরে যখনই আপনি আসবেন এই খিচুড়ি প্রসাদ সবসময় দেওয়া হয়। আর আজ আমরা লাঞ্চ টাঞ্চ কিছুই করে আসিনি, ঠাকুরের কাছে পুজো দেবো বলে। আর এখন প্রায় 2টো মতো বেজে গিয়েছিল, তাই ভাবলাম এই ঠাকুরের প্রসাদই গাড়িতে বসেই খেয়ে নিই। এতটাই খিদে পেয়ে গিয়েছিল যে ওইখানে মন্দিরের সামনেই গাড়িতে বসে বসে খেয়ে ফেলেছিলাম। আর এই প্রসাদই ছিল আজকে আমাদের লাঞ্চ। তো আমাদের লাঞ্চ টাঞ্চ সেরে আমরা আবার রওনা দিয়েছিলাম বাড়ির দিকে। টুকুস টিনটিনকে যদিও আমি লাঞ্চ করিয়েই নিয়ে এসেছিলাম, তাই ওরা আর খিচুড়ি প্রসাদটা খায়নি, তবে ঠাকুরের কাছ থেকে বামন ঠাকুর ওদেরকে কলা টলা দিয়েছিল, ওগুলোই খেয়েছে। আর এই টাইমে বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছিল, প্রায় 3টা মতো বেজে গিয়েছিল। আর টিনটিনকে দেখুন, ও গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। আর ঘুমানোর স্টাইল দেখেছেন, কার সিটে বসেও ইনার বাড়ির বেডের মতো কমফোর্ট চাই। আর টুকুসকে দেখুন, ওরও ঘুম পেয়ে গিয়েছে, কিন্তু টুকুস না গাড়িতে আবার খুব একটা ভালো মতো ঘুমায় না। তো যাই হোক, আমরা চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসে একটু ব্যালকনিতে এলাম। ব্যালকনিতে ভিউটা এত সুন্দর লাগছিল, ভাবলাম একটু ভিডিও করি। আরে দেখুন না, চেঞ্জ করে টুকুস টিনটিনের অবস্থা দেখুন। টিনটিন তো গাড়িতে ঘুমিয়ে নিয়েছে, টুকুস কিন্তু ঘুমায়নি। আর এসে দেখুন বাবার কাছে আদর খাচ্ছে। না, বাবাকে বলো এইসব কাজ আমি পারি না। তো বাবা ফুলিয়ে দেবে। দেখেছেন, আমরা সবাই টায়ার্ড আছি, আর ইনাদের দাবি এখন বেলুন ফুলিয়ে দিতে হবে। আর এখন এই দুটোর কাণ্ড দেখুন। কি করবো আমি, তুমিও খেলো একসাথে। এই তোর হয়নি কি রে, হয়নি? এই দুটো তো ব্যালকনিতে খেলছিল জল নিয়ে, আর ওদিকে সানি নিচে গিয়েছিল গাড়িটিকে একটু পরিষ্কার করতে। আর এখানে দেখুন, আমি আবার রাতে ডিনারটাও বানিয়ে ফেলেছিলাম। আজকে ডিনারে বানিয়েছিলাম চাউমিন। আদে চিৎকার করছিস কেন?
দেখেছেন ওদিকে টুকুস ব্যালকনিতে দাঁড়িয়ে চিৎকার করছে, আর এখানে ইনি এসছেন নুডলস খেতে। Like it? Do you like it? ঝাল ঝাল দিইনি। একটু দাঁড়াও, সব খাবে, থামো। কি কেমন লাগলো? কেমন বাতা? ভালো লাগছে? যাই হোক, যেহেতু একজনের অ্যাপ্রুভাল পেয়েছিলাম তাই দুজনকে একটু একটু করে নুডলস দিয়েছিলাম। এখন প্রায় 6:30 মতো বাজে। এটা ওদের ডিনার নয়, ওরা জাস্ট এমনি একটু টিফিনের মতো করে খাচ্ছে। ডিনারে ওদেরকে ভাতই খাওয়াবো। এ বাবা রে, কত বড় একটা তুলেছে মাম। ইয়াম। কেন? তোমার ইয়াম 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 ইয়াম। তোর হয়ে গেল না? এতক্ষণ তো ফক দিয়ে খাচ্ছিল বুড়িটা, কিন্তু এবার আর ওটাকে ছেড়ে হাতে খাওয়া শুরু করেছে। আর টিনটিন তো প্রথম থেকেই ফকটা আর কিছু চায় না, আমি বাবা হাতেই খাবো। সেটা দিদিভাইটাই পড়ে গেছিল, সেটা তাকে তুলে দিল। খাও খাও খাও। তো এনাদের নুডলস খাওয়া তো শেষ হলো, এবার আবার খেলাধুলা শুরু। আর টুকুসকে দেখেছেন, এই নিয়ে ফেরার পর থেকে প্রায় 4টে জামা চেঞ্জ করলাম ওর। একটা তো জল খেলতে গিয়ে ভেজালো, আর তারপরে যেটা পরিয়েছিলাম সেটা জল খেতে গিয়ে ভেজালো। আবার একটা জামা পরিয়েছি, জানি না এটাও কতক্ষণ রাখবে। তো এই ছিল আমাদের আজকের সারাদিনের গল্প। আজকের মতো এখানেই শেষ করলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি কিন্তু আবার আসবো আমার নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সাথে গল্প করতে। আজকের মতো আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।